আমরা কি শুরু করতে পারি? কথা শোনা যায়? আমরা শুরু করব। জি স্যার। মাত্র 11 জন পেলাম। তেরো জন হলো। তাহলে আমরা শুরু করি। 14 জন পাওয়া গেছে। আমরা ফিউরান গত ক্লাসে পড়ছি। ফিউরানের একটা ডেরিভেটিভ হচ্ছে পারফিউরাল। ফিউরানের 2 নম্বর পজিশনে একটা এলডিডি গ্রুপ থাকে, সেটা হচ্ছে পারফিউরাল বলা হয়। এটা ফিউরানের স্ট্রাকচার। আমরা ফিউরান সিনথেসিসের সময় পারফিউরাল একটা স্টেপ সিনথেসিস করা দেখছিলাম। যখন ফেন্টোজকে যখন হাইড্রোলাইসিস করা হয়, পারফিউরাল ফর্মেশন হয়। বা ফিউরান 2 কার্বালডিহাইডও বলা হয়, পারফিউরালও বলা হয়। এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এটা ফেন্টোজকে যখন হাইড্রোলাইসিস অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয়, তখন পারফিউরাল ফর্মেশন হয়। এটা অ্যালডিহিডিক যত রিঅ্যাকশন আছে সব রিঅ্যাকশন শো করে। যেমন কেনিজারো রিঅ্যাকশন, ফিউরানের কার্বনিল গ্রুপের পরের কার্বনের যেহেতু হাইড্রোজেন নাই, এটা কেনিজারো রিঅ্যাকশন শো করে। যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকে না, তারাই শুধু কেনিজারো রিঅ্যাকশন শো করে ইন প্রেজেন্স অফ বেস। 2 মলিকুল ডিসপ্রপরশনেশন হয়, এক মলিকুল অক্সিডাইজড হয়ে অ্যাসিড সল্ট ফর্মেশন হয়, আর এক মলিকুল রিডিউসড হয়ে অ্যালকোহল ফর্মেশন হয়। অ্যাসিড সল্টটাকে যখন এসিডিফাই করা হয়, তখন পিউর অ্যাসিড পাওয়া যায়। যেমন 2 মলিকুল অ্যালডিহাইড, যেমন ফর্মালডিহাইড বেনজাইলেটের মতোই ফিউরান 2 কার্বালডিহাইড বেজের প্রেজেন্সে সেলফ অক্সিডেশন রিডাকশন হয়। এক মলিকুল অক্সিডাইজড হয়, এক মলিকুল রিডিউসড হয়। যেমন ফিউরাইল অ্যালকোহল আর সোডিয়াম ফিউরেট অ্যাসিডের সল্ট, ওইটাকে যখন এসিডিফাই করা হয়, তখন ফিউরোইক অ্যাসিড ফর্মেশন হয়। এই রিঅ্যাকশনটা বলা হয় কেনিজারো রিঅ্যাকশন। যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না, শুধু তারাই এই রিঅ্যাকশন শো করে, যেমন ফর্মালডিহাইড, বেনজালডিহাইড। সিমিলারলি ফিউরান 2 কার্বালডিহাইড বা পারফিউরাল, যেহেতু তার অ্যাডজাসেন্ট এ কার্বনে কোনো হাইড্রোজেন নাই, এজন্য এটা কেনিজারো রিঅ্যাকশন শো করে। তো 2 মলিকুল ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন বলা হয় এটাকে। এক মলিকুল অক্সিডাইজড হয়ে কার্বক্সিল অ্যাসিডের সোডিয়াম সল্ট, যেহেতু এখানে বেস সোডিয়াম ইউজ করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে পটাশিয়াম কার্বক্সিলেট হতো, সেটা প্রোটনেশন করলে প্রি অ্যাসিড পাওয়া যায়। আর এক মলিকুল রিডিউসড হয়ে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, পারফিউরাইল অ্যালকোহল ফর্মেশন হয়। আরেকটা হচ্ছে পার্কিন রিঅ্যাকশন। অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলায় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এন্ড সোডিয়াম অ্যাসিডেট সল্টের প্রেজেন্সে যদি হিট করা হয়, যেমন বেনজাইল থেকে পাওয়া যায় সিনামিক অ্যাসিড, এখান থেকে ফিউরান অ্যাক্রাইলিক অ্যাসিড ফর্মেশন হয়। এই রিঅ্যাকশনে বলা হয় পার্কিন রিঅ্যাকশন। অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলাই
অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং তার সোডিয়াম সল্ট সোডিয়াম এসিটেটের প্রেজেন্সে রিঅ্যাকশন করে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন হয়। বেনজালডিহাইড ইউজ করলে হয়তো সিনামিক অ্যাসিড, আর এটা ফিউরান অ্যাক্রাইলিক অ্যাসিড ফিউরাইল অ্যাক্রাইলিক অ্যাসিড ফরমেশন হয়। এই রিঅ্যাকশনটা পার্কিনের নামানুসারে বলা হয় পার্কিন রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে বেনজোইন কন্ডেনসেশন। অ্যারোমেটিক অ্যালডিহাইড সাধারণত পটাশিয়াম সায়ানাইড সোডিয়াম সায়ানাইড ইথানলিক সলিউশনে 2 মলিকুল কন্ডেন্স হয়ে বেনজোইন টাইপ কম্পাউন্ড ফরমেশন হয়। আলফা হাইড্রোক্সি কার্বনিল কম্পাউন্ড বেনজোইন। সিমিলারলি পারফিউরল পটাশিয়াম সায়ানাইড এখানে ইথাইল অ্যালকোহল হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে, এখানে ইথাইল অ্যালকোহল হবে। এটা 2 মলিকুল একসাথে রিঅ্যাকশন করে পটাশিয়াম সায়ানাইডের প্রেজেন্সে পিউরোইন ফরমেশন হয়, হাইড্রোক্সি কিটোন কম্পাউন্ড ফরমেশন হয়। আর এটাকে যদি অক্সিডেশন করা হয় পিউরোইনটাকে, তখন পাওয়া যায় পিউরিল ডাইকিটো কম্পাউন্ড। এই রিঅ্যাকশনটা বেনজোইন কন্ডেনসেশন হিসেবে পরিচিত। আমরা বেনজাইড থেকে এই ধরনের বেনজোইন থেকে বেনজিল পাই। সিমিলারলি পারফিউরাল থেকে পিউরোইন এবং পিউরিল ফরমেশন হয়। তাহলে ফিউরানের একটা ডেরিভেটিভ আমরা পড়ে ফেললাম। আরো অন্যান্য রিঅ্যাকশন যেমন অ্যালডিহাইড গ্রুপ যদি আছে, অ্যালডিহাইডের টেস্ট অন্যান্য টেস্টগুলো দিবে, যেমন অ্যামোনিয়াল সিলভার নাইট্রেট থেকে সিলভার ডিপোজিট করবে, সিলভার মিরর ফরমেশন হবে। তাহলে এখানে যে অ্যালডিহাইড গ্রুপ আছে সেটা বোঝা যায়। এরপর হচ্ছে থায়োফিন 5 মেম্বার্ড হেটারোসাইকেলস। এখানে সালফার হচ্ছে হেটারো অ্যাটম, সব অ্যাটম গুলা রিং অ্যাটম গুলা সালফার ইনক্লুডিং কার্বন এরা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড প্রত্যেকটা অ্যাটম নিজেরা ওভারল্যাপ করে সিগমা বন্ড এবং হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড ফরমেশন করে। আর আনহাইব্রিডাইজড যে ফ্রি অ্যাটমিক অরবিটালটা আছে ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার থাকে, সেটা সাইড ওয়াইজ ওভারল্যাপ করে কার্বন কার্বন ডাবল বন্ড ফরমেশন হয়। আর সালফারের একটা sp2 তে লোন পেয়ার থাকে, আর একটা আনহাইব্রিডাইজড যে অ্যাটমিক ফ্রি অরবিটাল আছে সেটাতেও লোন পেয়ার কন্টেইন করে। একটা লোন পেয়ার ডিপোলারাইজেশনে পার্টিসিপেট করে এবং হাকেল রুল ফলো করে। এটা প্লানার সাইক্লিক কনজুগেটেড 5 ইলেকট্রন, ওভারঅল সে হাকেল রুল ফলো করে। এই জন্য থায়োফিন হচ্ছে অ্যারোমেটিক। তাহলে থায়োফিন অ্যারোমেটিক কেন? সেটা প্রত্যেকটা অ্যাটম রিং অ্যাটম থাকে sp2 হাইব্রিডাইজড, আর কনজুগেটেড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড থাকে, সাইক্লিক প্লানার স্ট্রাকচার এবং হাকেল রুল ফলো করে। এই জন্য থায়োফিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিসিটি আমরা তো 5 মেম্বার পড়লাম, পিউরান, পাইরোল, থায়োফিন এবং বেনজিন। তারপরে এখানে অ্যারোমেটিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হচ্ছে বেনজিনের, আর হেটারোসাইকেলের মধ্যে সবচেয়ে লিস্ট অ্যারোমেটিক হচ্ছে পিউরান, তার চেয়ে একটু বেশি হচ্ছে পাইরোল, তার চেয়ে বেশি হচ্ছে সালফার। এটা ডিপেন্ড করে হেটারো অ্যাটমে যেটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটির উপর। অক্সিজেন নাইট্রোজেন সালফারের মধ্যে অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে লোন পেয়ার ইলেকট্রনটা সে তার সাথে টাইটলি হোল্ড করে ধরে রাখে বিদায় সে ডিলোকালাইজেশনে পার্টিসিপেট একটু দেরিতে করে, এই জন্য অ্যারোমেটাইজেশনটা কম হয়। এই জন্য পিউরান হচ্ছে লেস অ্যারোমেটিক, থায়োফিন হচ্ছে মোর অ্যারোমেটিক। আর তাদের রেজোনেন্স এনার্জি দেওয়া আছে, যার রেজোনেন্স এনার্জি যত বেশি হবে সে হচ্ছে তত বেশি অ্যারোমেটিক। বেনজিন হচ্ছে 36 কিলোক্যালোরি পার মোল, থায়োফিন 29, পাইরোল 22, পিউরান হচ্ছে 16 কিলোক্যালোরি পার মোল। তো যেটা লেস অ্যারোমেটিক সেটা রিঅ্যাক্টিভিটি বেশি। থায়োফিন সিনথেসিস আমরা পালনোরস মেথড 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড ফসফরাস পেন্টাসালফাইড দিয়ে যদি হিট করা হয়
তাহলে রিং ফরমেশন হয়, এটা আমরা কমন রিঅ্যাকশন। আর এটা হচ্ছে 1,4 ডাইকার্বনিল একটা স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে সাকসিন ডাইঅ্যালডিহাইড। এটা ফসফরাস পেন্টাসালফাইড দিয়ে যদি হিট করা হয় ওয়াটার এলিমিনেশন হয়ে থায়োপিন ফরমেশন হয়। ফ্রম এসিটিলিনকে যদি হাইড্রোজেন সালফাইড দিয়ে অ্যালুমিনা প্রেজেন্সে 400 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হয় তখনও থায়োপিন ফরমেশন। তাহলে পালনোর মেথড হচ্ছে 1,4 ডাইকার্বনিল কম্পাউন্ড থেকে সাকসিন ডাইঅ্যালডিহাইড, আর একটা হচ্ছে ফ্রম এসিটিলিন। এসিটিলিনকে হাইড্রোজেন সালফাইড ইন প্রেজেন্স অফ অ্যালুমিনা হায়ার টেম্পারেচার যখন হিট করা হয় থায়োপিন ফরমেশন হয়। আরেকটা মেথড হচ্ছে সোডিয়াম সাকসিনেট সল্ট, এটাও ফসফরাস ট্রাইসালফাইড দিয়ে হিট করলে থায়োপিন ফরমেশন হয়। সাকসিনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। আরেকটা হচ্ছে কমার্শিয়াল মেথডে করা হয় এন বিউটেন। এন বিউটেনকে সালফার দিয়ে প্রেজেন্সে 600 ডিগ্রি সেলসিয়াস যখন হিট করা হয় থায়োপিন ফরমেশন। এন বিউটেন, এটা হচ্ছে এন বিউটেন 4টা কার্বন আর সালফার হিট করলে থায়োপিন ফরমেশন হয়, এখন হাইড্রোজেন সালফাইড এলিমিনেশন হয়ে যায়। আর এটা হচ্ছে 1,3 বিউটাডাইন। এটা কোল্টার or by cyclization butane or butadiene with sulfur। এখানে 1,3 বিউটাডাইনকে যদি সালফার দ্বারা হিট করা হয় এখানে সাইক্লাইজেশন হয় এবং হাইড্রোজেন সালফাইড এলিমিনেশন হয়ে থায়োপিন ফরমেশন হয়। তাহলে এই কয়েকটা মেথড হচ্ছে থায়োপিন সিনথেসিস মেথড। এন বিউটেন অথবা 1,3 বিউটাডাইন সালফার দিয়ে হিট করলে থায়োপিন ফরমেশন। অ্যারোমেটিক কম্পাউন্ড যেহেতু এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করবে, বেনজিন তো যে কোনো পজিশনে যেতে পারে। পাইরল ফিউরান আমরা দেখছি ওখানে কার্বন 2 তে সাবস্টিটিউশনটা হয়। সিমিলারলি থায়োপিনও ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন C2 পজিশনে সাবস্টিটিউশনটা হয়। আমরা যদি তাদের C2 তে অ্যাটাক এবং C3 তে অ্যাটাক দেখাই, দেখা যায় C2 অ্যাটাকে যদি ইলেকট্রোফাইল অ্যাটাক হয় তখন তিনটা রেজোনেন্স স্ট্রাকচার আর C3 তে পাওয়া যায় দুইটা রেজোনেন্স স্ট্রাকচার। যেখানে কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বেশি হবে, রেজোনেন্স কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বেশি, তার স্টেবিলিটি বেশি, তাহলে আমাদের সাবস্টিটিউশনটা হবে C2 পজিশন এই ডিরেকশনে। আর একটা হচ্ছে অ্যাসিডের প্রেজেন্সে থায়োপিনটা পলিমারাইজেশন হয়, যখন হট ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে ট্রাইমার হিসেবে পাওয়া যায়। তাই স্ট্রং অ্যাসিডের প্রেজেন্সে থায়োপিন কি হয় পলিমারাইজেশনে পার্টিসিপেট করে, পলিমারাইজেশন হয়ে যায়। এই জন্য স্ট্রং অ্যাসিডের প্রেজেন্সে অনেক সময় রিঅ্যাকশন শো করে না। তাহলে এখানে আমাদের ইলেকট্রোলাইট সাবস্টিটিউশনে আমরা মেইন সাইডটা বলি, একটা হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, একটা হচ্ছে ফিডিলকার্স অ্যাসাইলেশন। ফার্স্ট রিঅ্যাকশনে দেখা যাচ্ছে সালফোনেশন নাইট্রেশন করা হয়, এসিটাইল নাইট্রেট অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং নাইট্রিক অ্যাসিড মিক্সার কিছুটা সালফার অ্যাসিড যদি ইউজ করা হয় সেটা পলিমারাইজেশন হয়ে যায়। এই জন্য অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং নাইট্রিক অ্যাসিডের মিক্সার থেকে এসিটাইল নাইট্রেট দিয়ে সালফোনেশন নাইট্রেশন করা হয়, 2 নাইট্রো থায়োপিন ফরমেশন। সিমিলারলি সালফোনেশন সেকেন্ড যে রিঅ্যাকশন সেটা হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশন, সালফার ট্রাইঅক্সাইড ইন পিরিডিন থায়োপিন 2 সালফোনিক অ্যাসিড ফরমেশন। আর ক্লোরিনেশন করা হয়, ক্লোরিন হিট যদি করা হয় 2 ক্লোরোথায়োপিন আর পাশাপাশি কিছু মাইনর প্রোডাক্ট 2,5 ডাইক্লোরোথায়োপিন ফরমেশন। আর অ্যাসাইলেশন করা হয় ফিডিলকার অ্যাসাইলেশন, এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অথবা এসিটাইল ক্লোরাইড লুইস অ্যাসিড ইউজ করা হয়, বোরন ট্রাইক্লোরাইড 2 এসিটাইল থায়োপিন ফরমেশন। তাহলে থায়োপিনে আমরা যে সাইটে একটা হচ্ছে নাইট্রেশন, সালফারেশন, হ্যালোজেনেশন এবং ফিডিলকার অ্যাসাইলেশন সবগুলা 2 পজিশনে
ইলেকট্রো অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা হয় 2 পজিশনে। রিডাকশন যদি করা হয়, ক্যাটালিটিক রিডাকশন, এখানে নিকেলের প্রেজেন্সে যদি করা হয় রিং ওপেন হয়ে যায় এন্ড বিউটেন ফরমেশন হয়। আর প্যালেডিয়ামের প্রেজেন্স যদি রিডাকশন করা হয়, রিংটা শুধু স্যাচুরেটেড হয়, টেট্রাহাইড্রোথায়োপিন ফরমেশন। আর কার্বনেশন মেথড যেটা থায়োপিন এন্ড বিউটেল লিথিয়াম এন্ড লিথিয়েশন হয় 2 পজিশনে, পরবর্তীতে যদি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় থায়োপিন 2 কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন হয়। তাহলে অর্গানোলিথিয়ামের সাথে রিঅ্যাকশন করে 2 পজিশনে 2 থায়োপিন লিথিয়াম, যেটা কার্বনেশন করা হয় কার্বন ডাইঅক্সাইড ফলোড বাই অ্যাসিড হাইড্রোলাইসিস। এখানে রিঅ্যাকশনে 1 2 মানে দুটো স্টেপ, যদি 1 2 না থাকে সব রিএজেন্ট একসাথে, আর 1 2 মানে একটা ফার্স্ট স্টেপে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, সেকেন্ড স্টেপে যে প্রোডাক্ট ফরমেশন হয় সেটাকে হাইড্রোলাইসিস করা হয়, সেটা হাইড্রোলাইসিস করলে থায়োপিন 2 কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন হয়। এর কথা শোনা যায়? জি স্যার। এ ফাহিম আজকে আসো? ফাহিম, ফাহিম আসে নাই না? এই শুধু তোমাদের নোটিশ দিয়ে এসে উদাও। আমরা স্টার্টিং ফ্রম সেম স্টার্টিং ম্যাটেরিয়াল, আমরা পিউরান থায়োপিন পাইরুল সিনথেসিস আমরা একটা ফ্লো চার্টে দেখাচ্ছি। যেমন সাকসিন ডাইঅ্যালডিহাইড ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে যদি হিট করা হয়, পিউরান ফসফরাস পেন্টাসালফাইড বা হাইড্রোজেন সালফাইড দিয়ে যদি হিট করা হয়, থায়োপিন অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম কার্বন দিয়ে যদি হিট করা হয়, পাইরুল ফরমেশন হয়। একই স্টার্টিং ম্যাটেরিয়াল। আর একটা এসিটিলিন এর সাথে রিঅ্যাকশন করে এই ধরনের পিউরান থায়োপিন পাইরুল তৈরি করা যায়। একটা ইন্টার কনভার্সন, পিউরান থেকে হাইড্রোজেন সালফাইড দিয়ে যদি হিট করা হয়, পিউরান অ্যামোনিয়া আর অ্যালুমিনিয়াম দিয়ে যদি হিট করা হয়, পাইরুল ফরমেশন হয়। তাহলে সাকসিন ডাইঅ্যালডিহাইড একটা কমন স্টার্টিং ম্যাটেরিয়াল, ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে পিউরান, ফসফরাস পেন্টাসালফাইড দিয়ে থায়োপিন, অ্যামোনিয়াম কার্বনেট বা অ্যামোনিয়া দিয়ে হিট করলে পাইরুল ফরমেশন হয়। আর পিউরান থেকে থায়োপিন পাওয়া যায়, হাইড্রোজেন সালফাইড ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়া, থায়োপিন ফরমেশন হয়। আর অ্যামোনিয়া দিয়ে যদি অ্যালুমিনিয়ামের প্রেজেন্সে হিট করা হয় তাহলে পাইরুল ফরমেশন হয়। আচ্ছা, এটা তোমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে হেটেরোসাইকেল 6 মেম্বার্ড হেটেরোসাইকেল পিরিডিন, 6 মেম্বার্ড নাম্বারিং দিয়ে এখানে 1 2 3 4 এইভাবে করা হয়। এখানে কার্বন নাইট্রোজেন সব বলেছে sp2 হাইব্রিডাইজেশন। এটা কার্বন 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 নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন sp2 অথবা sp2s অরবিটালে ওভারল্যাপ করে কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ফরমেশন হয়। আর প্রত্যেকটা অ্যাটমে একটা আনহাইব্রিডাইজড অ্যাটমিক ফ্রি অরবিটাল থাকে, যেটা একটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন হয় থাকে। তারা সাইড ওয়াইজ ওভারল্যাপ করে কার্বন কার্বন এবং কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ফরমেশন হয়। আর নাইট্রোজেন লোন পেয়ারটা পি অরবিটালে থেকে যায়, sp2 অরবিটালে থেকে যায়, সেটা আবার ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করে না। পাইরুলের ক্ষেত্রে দেখা যায় 5 মেম্বার পাইরুলের ক্ষেত্রে নাইট্রোজেনটা ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করে অ্যারোমেটিসিটির জন্য, কিন্তু পিরিডিনের ক্ষেত্রে যে লোন পেয়ারটা আছে সেটা ডিলোকালাইজেশন পার্টিসিপেট করতে হয় না অ্যারোমেটিসিটি সেক্সটেট ফরমেশনের জন্য, কারণ এখানে 3টা ডাবল বন্ড, এখানে 3টা ডাবল বন্ড 6টা পাই ইলেকট্রন আছে। আর নাইট্রোজেনের লোন পেয়ার আর ডিলোকালাইজেশনের দরকার হয় না। এটাও আগেরটারই একই রূপ। আর এটা কেন? পিরিডিনের 5টা কার্বন এবং নাইট্রোজেন সবগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। এরা
সিগমা বন্ড ফর্ম করে একটা প্লানার স্ট্রাকচার হয়, আর অ্যাটমিক ফ্রি অরবিটাল গুলো ওভারল্যাপ করে কার্বন 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 নাইট্রোজেন ডাবল বন্ড ফর্মেশন হয়। আর এখানে পাই ইলেকট্রন হচ্ছে মোট 6টা, 4n + 2 = 6, n এর মান ইন্টিজার আছে 1 হয়, হাকেল রুল ফলো করে, এই জন্য পিরিডিন হচ্ছে অ্যারোমেটিক। এন্ড বেসিসিটি, প্রথম স্ট্রাকচার হচ্ছে পিরিডিন, দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে পাইরোল। পিরিডিনের sp2 হাইব্রিডাইজেশনে লোন পেয়ার ইলেকট্রন থাকে, আর এটা পিরিডিনের লোন পেয়ার ইলেকট্রন থাকে। পিরিডিনের লোন পেয়ারটা রিং কনজুগেশন যেটা সেটাতে পার্টিসিপেট করে না, কিন্তু পাইরোলের যেটা সেটা পার্টিসিপেট করার বিধায় এটার অ্যাভেলেবিলিটিটা কম। তাহলে যে যার লোন পেয়ার আছে অ্যাভেলেবল আছে সে হবে মোর বেসিক। তাহলে পিরিডিনের অ্যাভেলেবল বেশি, পাইরোলে অ্যাভেলেবল কম, এই জন্য এই দুটোর মধ্যে মোর বেসিক হচ্ছে পিরিডিন, লেস বেসিক হচ্ছে পাইরোল। পিরিডিন ইজ মোর বেসিক দেন পাইরোল। এখানে এই কথাগুলো আগে বলছি যে লোন পেয়ার যেটা আছে সেটা রেজোনেন্সে পার্টিসিপেট করে পাইরোলের ক্ষেত্রে, পিরিডিনের ক্ষেত্রে পার্টিসিপেট করে না বিধায় পিরিডিনে এটা অ্যাভেলেবল থাকে, এই জন্য এটা বেসিসিটিটা বেশি। আরেকটা হচ্ছে এখন পিরিডিন এবং একটা এলিফেটিক এমিন যেমন ট্রাইঅ্যালকাইল এমিন। পিরিডিনের নাইট্রোজেন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, ট্রাইঅ্যালকাইল এমিন বা টারশিয়ারি এমিন যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজ। sp3 এর ফ্রি ক্যারেক্টার বেশি আর sp2 তে s ক্যারেক্টার বেশি। s ক্যারেক্টার বেশি থাকলে কি হয়, ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে টাইটলি বাউন্ড থাকে, আর ফ্রি ক্যারেক্টার যদি বেশি হয় সেখানে লোন পেয়ারটা অত টাইটলি বাউন্ড থাকে না। তাহলে ট্রিপল বন্ডের তুলনায় পিরিডিন sp2 তুলনায় ট্রাইঅ্যালকাইল এমিন বা এলিফেটিক এমিন সেখানে লোন পেয়ারটা মোর অ্যাভেলেবল, এই জন্য এলিফেটিক এমিন গুলা পিরিডিনের তুলনায় মোর বেসিক, অথবা পিরিডিন হচ্ছে লেস বেসিক দেন এলিফেটিক এমিন। এখানে sp3 হাইব্রিডাইজেশন, পিরিডিন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আমরা একই চার্টে এখানে ওই জিনিসটাই, পাইরোল থেকে স্ট্রঙ্গার বেস পিরিডিন, পিরিডিন থেকে স্ট্রঙ্গার বেস এলিফেটিক এমিন। পিরিডিনের সিনথেসিস, এখানে 5 মেম্বার করা হয় 1,4 ডাইকার্বনিল থেকে, আর পিরিডিন টাইপ ডেরিভেটিভ গুলো সিনথেসিস করা হয় 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড। এটা যদি এক নাম্বার কারণ 1 থেকে এটা 5 ডাইকার্বনিল কম্পাউন্ডকে অ্যামোনিয়াতে যদি হিট করা হয় ডাইহাইড্রোপিরিডিন ফর্মেশন হয়। এরপর আনস্যাচুরেশন করা হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে, অক্সিডেশন করলে একদম অ্যারোমেটিক রিং ফর্মেশন হয়। তাহলে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ডকে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে হিট করার পর ডিহাইড্রোজেনেশন করা হয় বা অক্সিডেশন করা হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে, তখন আনস্যাচুরেটেড পিরিডিন ফর্মেশন হয়। এই একটা মেথড। স্যার এর আগের স্লাইডটা একটু দেখানো যাবে? কোনটা? এর আগে? জি স্যার। এতক্ষণ কথা বললাম, এখন বলতে আসছো? স্যার ঘুমাই যাও নাকি মাঝে মাঝে? তাহলে 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড অ্যামোনিয়ার সাথে হিট করলে ডাইহাইড্রোপিরিডিন ফর্মেশন হয়, সেটাকে ডিহাইড্রোজেনেশন করা হয় বা অক্সিডেশন করা নাইট্রিক অ্যাসিড দিয়ে, তখন এটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে পিরিডিন ডেরিভেটিভ ফর্মেশন হয়। আর গুলা সবগুলো যদি হাইড্রোজেন হয় তাহলে পিরিডিন পাওয়া যাবে। আর একটা হচ্ছে হ্যান্ডস পিরিডিন সিনথেসিস। এখানে একটা অ্যালডিহাইড এর সাথে এই একটা অ্যালডিহাইড, এটার সাথে করা হয় বিটা ডাইকার্বনিল কম্পাউন্ড, বিটা কিটো এস্টার আর অ্যামোনিয়া। এটা আলফা বিটা কিটো
এস্টার দুইটা, অ্যামোনিয়া, এখানে মাল্টি কম্পোনেন্ট রিঅ্যাকশন, এটা থেকে ডাইহাইড্রোপিরিডিন ফরমেশন হয়, তারপর যদি ডিহাইড্রোজেনেশন করে পিরিডিন ডেরিভেটিভ ফরমেশন হয়, আর এস্টার গুলাকে হাইড্রোলাইসিস করলে অ্যাসিড হয় এবং ডিকার্বক্সিলেশন করলে কার্বন ডাই অক্সাইড হিসেবে চলে যায়, 2,5-ডাইমিথাইল পিরিডিন ফরমেশন হয়। এটা একটা হেন্স পিরিডিন সিনথেসিস। That is from নিকোটিনিক অ্যাসিড। পিরিডিনের 3 পজিশনে যে কার্বক্সিলিক গ্রুপ থাকে সেটাকে বলা হয় নিকোটিনিক অ্যাসিড। আর নিকোটিনিক অ্যাসিডটা তৈরি হয় বিটা ফিকুলিন থেকে। 3-মিথাইল পিরিডিনকে বলা হয় বিটা ফিকুলিন। আমি এখানে বিটা এটা বা 3-মিথাইল পিরিডিন, এটাকে কমনলি বলা হয় বিটা ফিকুলিন। এটা আলফা বিটা, এখানে বিটা সিম্বলটা আসবে, আমি এখানে ইনসার্ট করতে পারিনি বিটা লেটারটা। এটাকে যদি অক্সিডেশন করা হয়, রিং এর সাইড চেইন অক্সিডাইজড হয়ে নিকোটিনিক অ্যাসিড ফরমেশন হয়। এখন এটা যদি ডিকার্বক্সিলেশন করা হয় সোডা লাইন দিয়ে, তখন কার্বন ডাই অক্সাইড এলিমিনেশন হয়ে পিরিডিন ফরমেশন হবে। তাহলে ফ্রম নিকোটিনিক অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করলে পিরিডিন পাওয়া যায়, আর নিকোটিনিক অ্যাসিডটা পাওয়া যায় বিটা ফিকুলিন বা 3-মিথাইল পিরিডিনকে অক্সিডেশন করলে। আর হচ্ছে ফ্রম এসিটাইলিন এবং হাইড্রোজেন সায়ানাইডকে যদি হিট করা হয়, দুই মলগুলো এসিটিলিন এবং এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, হিট করলে পাওয়া যায় পিরিডিন। আর হচ্ছে 5-পিরিডিন, স্যাচুরেটেড পিরিডিনটা হচ্ছে 5-পিরিডিন। এখানে ডাবল থাকে না, নাইট্রোজেন হাইড্রোজেন থাকে। এটাকে ডিহাইড্রোজেনেশন প্যালেডিয়াম কার্বন দিয়ে যদি হিট করা হয় তখন পিরিডিন ফরমেশন হয়। 5-পিরিডিন এবং পিরিডিন, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। এটা হচ্ছে এলিফেটিক এমিন, এটা অ্যারোমেটিক এমিন। পিরিডিনের তুলনায় 5-পিরিডিন হচ্ছে স্ট্রং বেস। এটা হলো টারশিয়ারি এমিন, এটা হলো সেকেন্ডারি এমিন। টারশিয়ারি এমিন, 5-পিরিডিনের নাইট্রোজেন হচ্ছে sp3, পিরিডিন হলো sp2, এজন্য এটার বেসিসিটিটা বেশি। তাহলে নিকোটিনিক অ্যাসিড, অ্যাসিটিলিন এবং 5-পিরিডিন থেকে পিরিডিন সিনথেসিস করা যায়। তোমাদের কোনোদিন উপস্থিতি 24 জনের উপর দেখলাম না। পিরিডিনের রিঅ্যাকশন সাধারণত, যেহেতু এটা একটা বেস, অ্যাসিডের সাথে সল্ট ফরমেশন হবে, যেমন পিরিডিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, পিরিডিনিয়াম ক্লোরাইড বা পিরিডিন হাইড্রোক্লোরাইড ফরমেশন হয়। আর এটা হচ্ছে অ্যান অ্যালকাইলেশন, মিথাইল আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করে 1-মিথাইল পিরিডিনিয়াম আয়োডাইড। এই টানটা দিয়ে এখানে একটা CH3, এটা হলো CH3 স্কেলেটন হিসেবে দেখানো হয়েছে, আর আয়োডিনটা এটা সল্ট হিসেবে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ হিসেবে আছে। তাহলে এটা শুধু নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশনটা আমরা দেখালাম। এখানে বেস হিসেবে অ্যাসিডের সাথে সল্ট ফর্ম করে, অ্যালকাইল হ্যালাইডের সাথে সল্ট, কটনের সল্ট ফর্ম করে। এখন পিরিডিনে আমরা 5 মেম্বারে দেখলাম ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন কোন পজিশনে হয়, 2 পজিশনে হয়। কিন্তু 6 মেম্বার পিরিডিনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন 2 অথবা 3 পজিশনে, সেটা আমরা দেখব। যদি 2 পজিশনে আমরা অ্যাটাক দেখাই, আমরা এখানে 3টা রেজোনেন্স স্ট্রাকচার পাই। আর 3 পজিশনে অ্যাটাক দেখালে এখানেও 3টা স্ট্রাকচার পাই। 4 পজিশনে অ্যাটাক দেখাই, এখানেও 3টা রেজোনেন্স স্ট্রাকচার পাই। কিন্তু দেখা যায় 2 এবং 4 পজিশনে, এখানে 2 পজিশনে একটা স্ট্রাকচার নাইট্রোজেন পজিটিভ চার্জ, এখানে একটাতে নাইট্রোজেন পজিটিভ চার্জ। কিন্তু 3 পজিশনে অ্যাটাক দেখালে নাইট্রোজেনে কোনো পজিটিভ চার্জ নাই। তো পজিটিভ চার্জ নাইট্রোজেনটা ডিস্টেবিলাইজ হয়, এই জন্য এখানে আর এখানে 2 এবং 4 পজিশনের স্টেবিলিটিটা কম, লেস ফেভারেবল। এই জন্য পিরিডিনের ইলেকট্রোলাইট সাবস্টিটিউশনটা অকার্স এট C3, মানে 3 নাম্বার পজিশনে ইলেকট্রোলাইট সাবস্টিটিউশনটা হয়। দেখো এখানে যে 3টে রেজোনেন্স স্ট্রাকচার, পজিটিভ চার্জ একটা তো নাইট্রোজেনে নাই, কিন্তু 2 এবং 4 এ দেখা যায় পজিটিভ চার্জ
2 তে একটা নাইট্রোজেনে পজিটিভ চার্জ, 4 পজিশনে অ্যাটাক দেখালো একটা নাইট্রোজেনে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে যদি পজিটিভ চার্জ হয় সেটা ডিস্টেবিলাইজ হয়, স্টেবিলিটি কমে যায়। এইজন্য 4 আর 2 তে ইলেকট্রোফাইল অ্যাড না হয়ে অ্যাড হয় 3 পজিশনে। তাহলে আমাদের যত ইলেকট্রোলিক সাবস্টিটিউশনটা হবে সবগুলো যাবে কোন জায়গায়? 3 পজিশন, 3 এবং 5 পজিশন। নাইট্রেশন করা হয় এখানে সাধারণত এটাই হবে পটাশিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করা হয় 3 নাইট্রোপিরিডিন হয়। এটা পটাশিয়াম নাইট্রেট লিখবা, আমরা নেক্সট স্লাইডে ওইটা আসবে। আর সালফোনেশন করা হয়, সালফিউরিক ফসে দেওয়া হয় মার্কিউরিক সালফেট। এখানে শুধু সালফার ট্রাইঅক্সাইড ওলিয়াম বা সালফার দিয়ে সালফোনেশন করা হয় না, এটা রেজিস্ট্যান্ট থাকে, এইজন্য এটাতে ইউজ করা হয় মার্কিউরিক সালফেট ক্যাটালিটিক অ্যামাউন্ট ইউজ করা হয় ফর স্মুথ সালফোনেশন। তাহলে ফিরিডিনকে সালফোনেশন করা হয় সালফিউরিক অ্যাসিড এন্ড মার্কিউরিক সালফেট দিয়ে। যখন সালফোনেশন করা হয় 3 পজিশনের সালফোনিক অ্যাসিড গ্রুপ অ্যাড হয়, ফিরিডিন 3 সালফোনিক অ্যাসিড ফরমেশন হয়। আর নাইট্রেশনে ইউজ করা হয় পটাশিয়াম নাইট্রেট এন্ড সালফিউরিক অ্যাসিড 3 নাইট্রোপিরিডিন। এই 3 নাইট্রোপিরিডিন যদি রিডাকশন করা হয়, এটাকে যদি রিডাকশন করা হয় 3 হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন NO2 গ্রুপটা রিডিউসড হয়ে NH2 গ্রুপ হবে। আমরা যদি 3 অ্যামিনোপিরিডিন চাই সরাসরি অ্যামিনো গ্রুপ অ্যাড করতে পারবো না, প্রথমে করব পিরিডিনকে নাইট্রেশন করলে 3 নাইট্রোপিরিডিন, 3 নাইট্রোপিরিডিনকে যদি রিডাকশন করা হয় 3 হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে শুধু NO2 টা রিডিউসড হয়ে NH2 হবে, তাহলে 3 অ্যামিনোপিরিডিন পাবো। হ্যালোজেনেশন করা হয়, পিরিডিনে ব্রোমিনেশন করা হয়, ওলিয়াম প্রেজেন্সে 3 ব্রোমো পিরিডিন, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে 3 ক্লোরো পিরিডিন ফরমেশন হয়। এটা হচ্ছে হ্যালোজেনেশন। এই তো যেমন নাইট্রেশন পটাশিয়াম নাইট্রেট, সালফার মার্কিউরিক সালফেটের প্রেজেন্স সালফোনেশন ব্রোমিনেশন। আর প্রিডিলুকআপ রিঅ্যাকশন শো করে না, এটার একটাই কারণ যে ক্যাটালিস্টে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর পিরিডিন হচ্ছে লুইস বেস। এই জন্য অ্যাসিড বেস একটা সল্ট ফরমেশন হয়, এই জন্য প্রিডিলুকআপ অ্যাসাইলেশন রিঅ্যাকশন আর হয় না। প্রিডিলুকআপ অ্যাসাইলেশন হয় না কি জন্য? পিরিডিনের নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, সেই লোন পেয়ার ইলেকট্রন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে উইথ লুইস অ্যাসিড, যে ক্যাটালিস্ট ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেখানে ইলেকট্রন ডেফিসিট আছে, তাহলে নাইট্রোজেন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড কমপ্লেক্স ফরমেশন হয়ে যায়, এই জন্য আর ইলেকট্রোফাইল জেনারেট হতে পারে না, এই জন্য পিরিডিন প্রিডিলুকআপ রিঅ্যাকশন পার্টিসিপেট করে না। নিউক্লিওটিক সাবস্টিটিউশন, পিরিডিন ইলেকট্রোলিক সাবস্টিটিউশনের পাশাপাশি কিছু নিউক্লিওটিক সাবস্টিটিউশন হয়। ইলেকট্রোলিক সাবস্টিটিউশনটা আমরা দেখি 3 পজিশনে যায়, যদি নিউক্লিওলিক সাবস্টিটিউশন হয় 2 and 4 পজিশনে। আমরা যদি নিউক্লিওফাইলটা 3 পজিশনে আমরা 3টা রেজোনেটিং স্ট্রাকচার পাবো, আর 2 এবং 4 পজিশনে দেখালেও 3টা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে 2 পজিশন এবং 4 পজিশন আমরা এখানে দেখাই নাই। একটা রেজোনেটিং স্ট্রাকচার নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার একটা নেগেটিভ চার্জ আছে, কিন্তু 3 পজিশনে নাইট্রোজেনের কোনো নেগেটিভ চার্জ নাই। নাইট্রোজেন কিন্তু 2 পজিশনে অ্যাটাক দেখালে নাইট্রোজেনের নেগেটিভ চার্জ থাকে, যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নাইট্রোজেনটা লোন পেয়ার নেগেটিভ চার্জ অ্যাকোমোডেট করতে পারে, এই জন্য এটা স্পেশালি স্টেবল। এই জন্য 2 পজিশনের এই স্ট্রাকচারগুলো বেশি স্টেবল, ফলে নিউক্লিওর সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা 2 পজিশনে হয়। 2 পজিশন ব্লক থাকলে 4 পজিশনে যাবে।
যেন এমিনেশন যদি করা হয়, একটা এই রিঅ্যাকশনটা বলা হয় সিসি-বোন রিঅ্যাকশন, pyridine সোডামাইডের প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়া, সোডামাইড ইন প্রেজেন্স লিকুইড অ্যামোনিয়া যদি হিট করা হয় 2 অ্যামিনো pyridine পাওয়া যায়, বা pyridine 2 অ্যামিনো pyridine পাওয়া যায়। লেখার জন্য নিচে লাইনে আছে, তাহলে সোডামাইড ইন লিকুইড অ্যামোনিয়া যদি হিট করা হয় তাহলে pyridine থেকে পাওয়া যায় pyridine 2 অ্যামিন। কিন্তু pyridine 3 অ্যামিন কিভাবে পাওয়া যায় আমরা একটু আগে বলছি, pyridine কে নাইট্রেশন করলে 3 নাইট্রোপিরিডিন এবং সেটাকে রিডাকশন করলে 3 অ্যামিনো পিরিডিন। তাহলে প্রথমে ইলেকট্রোলাইট সাবস্টিটিউশন ফলোড বাই রিডাকশন। আর যদি pyridine 2 অ্যামিন আমরা পেতে চাই, নিউক্লিওলিক সাবস্টিটিউশন করা হয়, pyridine কে সোডামাইড দিয়ে ইন লিকুইড অ্যামোনিয়া হিট করলে নিউক্লিওলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে pyridine 2 অ্যামিন ফরমেশন হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড টেম্পারেচার করলে pyridine 2 হাইড্রোক্সি গ্রুপ হয়। এমিনেশন তো আমরা একটু আগে বললাম। সায়ানেশন করা হয় পটাশিয়াম সায়ানাইড, এখানে অ্যারোমেটিক ডেস্টার হয়ে যায়, একটু কমে যায় 2 সায়ানো। অ্যালকাইলেশন যদি করা হয়, অ্যালকাইল লিথিয়াম বা গ্রিনার রিজেন্ট 2 পজিশনে অ্যালকাইল গ্রুপ অ্যাড হয়। এগুলো হচ্ছে নিউক্লিওলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। রিডাকশন করা হয় দুইভাবে, একটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, হাইড্রোজেন অন প্যালিডিয়াম কার্বন, অথবা সোডিয়াম ইন মিথানল 5 pyridine ফরমেশন হয়, রিংটা স্যাচুরেটেড হয়ে যায়। এগুলো ইলেকট্রোলিক সাবস্টিটিউশনে আমরা ওখানে দেখালাম, এটা একটা স্ন্যাপ তুলে রাখতে পারো। নাইট্রোজেন পজিটিভ থাকতে লেস স্টেবল, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। নাইট্রোজেন নেগেটিভ চার্জ থাকতে সেটা হচ্ছে মোর স্টেবল। এই জন্য নিউক্লিয়াস সাবস্টিটিউশন 2 and 4 পজিশনে যায়, আর ইলেকট্রোলিক সাবস্টিটিউশনটা হচ্ছে 3 পজিশনে যায়। এই দুইটা স্ন্যাপ তুলে রাখতে পারো। এরপর হচ্ছে কুইনোলিন ডেরিভেটিভ। কুইনোলিন হচ্ছে বাইসাইক্লিক কম্পাউন্ড। কুইনোলিন, আইসোকুইনোলিন, আর আমরা একটা স্কিপ করে আসছিলাম ইন্ডোল। এগুলো হচ্ছে বাইসাইক্লিক কম্পাউন্ড। কুইনোলিন 6 pyridine সাথে একটা বেনজেন রিং। এই কুইনোলিন এখান থেকে নাইট্রোজেন শুরু হয় 1 2 3 4 5 এভাবে, আর আইসোকুইনোলিন নাইট্রোজেনটা কিন্তু 2 পজিশনে নাম্বার এখানে করা 1 2 3। আর এখানে এটা হচ্ছে ইন্ডোল 5 মেম্বার, আর এখানে বেনজেন রিং নাম্বার এখানে 1 2 3 4। এটা আমাদের সিলেবাসে না, এই জন্য স্কিপ করে আসছি। কুইনোলিন হচ্ছে বেনজেন রিং এর সাথে একটা pyridine নিউক্লিয়াস, অ্যাডজেসেন্ট রিং এর অ্যাডজেসেন্ট নাইট্রোজেন কুইনোলিনে, আর আইসোকুইনোলিনে সেকেন্ড পজিশনে নাইট্রোজেনটা। দুইটাই বাইসাইক্লিক, দুইটা 6 মেম্বার রিং আছে। এখন কুইনোলিন সিনথেসিস করার একটা মেইন মেথড হচ্ছে স্ক্র্যাপ রিঅ্যাকশন। সেখানে এনিলিন গ্লিসারিন, এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে গ্লিসারিন থেকে অ্যাক্টোলিন পাওয়া যায়, অ্যাক্টোলিন একটা কনডেনসেশন রিঅ্যাকশন হয় কুইনোলিন ফরমেশন। যেহেতু ডিসকানেক্ট হচ্ছে আবার অ্যাড হচ্ছে, আমরা গ্লিসারিন এভাবে না লিখি, আমরা গ্লিসারিনটা এভাবে লিখতে পারি। আর এখানে একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় নাইট্রোবেনজিন। এনিলিন গ্লিসারিন উপরে রিঅ্যাকশনটা আবার নিচে লিখলাম, এনিলিন গ্লিসারিন অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়, নাইট্রোবেনজিন সেটা নিজে রিডিউসড হয়ে এনিলিনে কনভার্ট হয়। ফেরাস সালফেটের প্রেজেন্সে রিঅ্যাকশনটা শো করা হয়, এনিলিন কুইনোলিন পাওয়া যায়, আবার এনিলিন পাওয়া যায়, আবার এনিলিনটা আবার গ্লিসারিনের সাথে রিঅ্যাকশন করতে পারে। তাহলে গ্লিসারিনের অ্যামাউন্ট নির্ভর করে কুইনোলিন ফরমেশন হবে।
এই রিঅ্যাকশনটা বলা স্ট্রাপ রিঅ্যাকশন। ইনিশিয়ালি গ্লিসারিনটা অ্যাক্রালডিহাইড ফরমেশন হয়, অ্যাক্রালডিহাইডটা এখানে কনডেনসেশন হয়, আমরা মেকানিজম আর দেখালাম না। এই মেথডটা বলা স্ট্রাপ কুইনোলিন সিনথেসিস মেথড। উপরের রিঅ্যাকশন আর নিচেরটা একই, তোমরা নিচেরটাই লিখবা। আর কিছু স্যার এটা মেকানিজম পড়তে হবে না, তো কি করব আমাদের যেগুলো অ্যাপ্লিকেশন সেগুলো পড়বো, এগুলো আর বেশি ডিটেইলস করার দরকার থাকে। ওকে স্যার। আর এগুলো ম্যাগাজিন দেখা দিলে আরো ক্লাসের সংখ্যা বেড়ে যাবে, তোমাদের মাথা গোলাই যাবে। তো অ্যামিনো বেনজালডিহাইডের সাথে এসিটালডিহাইড কনডেনসেশন করা হয়, ডাবল কনডেনসেশন হয়, এদিক দিয়ে একটা কনডেনসেশন, এদিক দিয়ে একটা কনডেনসেশন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হলে কুইনোলিন ফরমেশন হয়। এই রিঅ্যাকশনে বলা হয় ফ্রেডল্যান্ডার সিনথেসিস অফ কুইনোলিন। তাহলে একটা অর্থো অ্যামাইনো বেনজালডিহাইড প্লাস এসিটালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হয়, এখানে কনডেনসেশন হয়, ডাবল কনডেনসেশন, এদিক দিয়ে একটা কার্বন কার্বন ডাবল বন্ড ফরমেশন হয়, ওয়াটার যায়, এখানে নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড ফরমেশন হয়, এখান থেকে ওয়াটার এলিমিনেশন হয়, কুইনোলিন ফরমেশন। আর কিছু ডোয়েবনার মিলার সিনথেসিস অফ কুইনোলিন। এখানে এনিলিন ইউজ করা হয় এবং 2 ইকুইভ্যালেন্ট এসিটালডিহাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি হিট করা হয়, এখানে 2 মিথাইল কুইনোলিন ফরমেশন। এখানে এসিটালডিহাইড একটা অ্যালডোল টাইপ প্রোডাক্ট ফরমেশন হয় ইনিশিয়ালি, সেই অ্যালডোল কনডেনসেশন হয়ে এই জন্য মিথাইল একটা গ্রুপ বাইরে আছে, সাবস্টেন্স হিসেবে আছে। তাহলে এনিলিন আর এখানে এসিটালডিহাইড, দুই মলিকুল এসিটালডিহাইড কি হয়, অ্যালডোল কনডেনসেশন হয়, অ্যালডোলটাই কনডেনসেশন হয়ে 2 মিথাইল এসিটিলিন ফরমেশন হয়। ডোবনার পড়লাম, 3টে মেথড তো বললাম। আজকে আর পড়াবো না স্যার। স্যার তাহলে আর একটা ক্লাস রোববারে। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে। রোববারে সন্ধ্যা 7টায়, ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ স্যার সকালে কি স্যার ক্লাস নেওয়া যায় কোনোভাবে স্যার? স্যার সন্ধ্যায় ক্লাস করতে। তোমাদের সাথে আলাপ করিয়ে তো নিলাম। স্যার মানে একটু স্যার একটু সমস্যা আর কি স্যার, মাঝে মাঝে সন্ধ্যায় স্যার অনেক সময় কাজ টাজ থাকে তো স্যার, সকালে তো আমরা বাসায় থাকি, অনেক সময় সন্ধ্যা বাইরে টাইরে যাওয়া লাগে কাজে। টিউশনি করো নাকি? জি স্যার, বা অন্যান্য কাজও থাকে স্যার। সবার কি একই অবস্থা? জি স্যার। মেয়েরা কি টিউশনি করো এই করোনার সময়? জি স্যার, সন্ধ্যায় থেকে। বাপে পয়সা দেয় না? আর বেশি ক্লাস নিব না তো, অল্প কয়েকটা ক্লাস নিলে হয়ে যাবে। দুপুরে সকালে নিলে ভালো হয়। সকালে আসলে এখন ইয়ের জন্য আমার অনেক সময় ফজর নামাজ পড়ে ঘুমাইতে ঘুমাইতে সকালে 11টা বাজে যায়। স্যার ওই 12টার দিকে। আচ্ছা, রোববারে 12টায়। জি স্যার। ঠিক আছে, রোববারে 12টা। আমি একটু পরে শিডিউল দিচ্ছি মৌমিতাকে। মৌমিতা তো কিন্তু রেসপন্ড করে না। এই তুমি ফেসবুক ইনবক্স চেক করো না? তুমি তো একবারও দেখলাম না ফেসবুকে ইনবক্স, যেটা মেসেঞ্জারে। আমি তো তোমার মেসেঞ্জার ইনবক্সে দিই, কারণ অনেক কষ্ট আমার হোয়াটসঅ্যাপে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রোববার 12টায়, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার।